ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন কিন্তু এইভাবে 5 দিন আর 7 দিনে হয় নাই। আমাদের প্রায় 15 বছরের উপরে লেগেছে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে। এই আন্দোলন কিন্তু শুধু গত 27শে জুলাই থেকে 5th অগাস্টে হয় নাই। ইলিয়াস আলীর মতো একজন নেতা আজকে আমাদের মধ্যে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বিফোর লিবারেশন দে ওয়্যার এ পলিটিক্যাল পার্টি as well as I am aware. আর আফটার লিবারেশন তারা বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত পলিটিক্যাল পার্টি হিসাবে রূপান্তরিত হয়। আমি আবারও শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই যে এই যে গণ আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহর রহমতে শিফা হয়ে ওঠেন, সুস্থ হয়ে ওঠেন। পাশাপাশি একটি জিনিস মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, এই আন্দোলন কিন্তু শুধু গত 27শে জুলাই থেকে 5th অগাস্টে হয় নাই। এই আন্দোলন কিন্তু গত 15 বছর বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন আস্তে 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 গিয়া তখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে রূপান্তরিত হয়। সেখানে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অনেক কষ্ট করেছেন, ছাত্র সমাজকে মোটিভেটেড করেছেন, জীবনের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন। সেগুলোও কিন্তু আপনাকে বুঝতে হবে। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন কিন্তু এইভাবে 5 দিন আর 7 দিনে হয় নাই। আমাদের প্রায় 15 বছরের উপরে লেগেছে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে। এই 15 বছরের মধ্যে আমাদের বিএনপির অনেক নেতারা গুম হয়েছেন, হাজার হাজার নেতারা খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতারা নির্যাতিত নিপীড়িত হয়েছে মিথ্যা মামলার কারণে। তাদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্ন টর্চার করা হয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সব নেতারা যারা গুম হয়েছেন, যারা এখনো আমাদের মধ্যে আসতে পারেন নাই। ইলিয়াস আলীর মতো একজন নেতা আজকে আমাদের মধ্যে নাই। চৌধুরী আলমের মতো একজন নেতা আমাদের মধ্যে নাই। দিনারের মতো একজন নেতা ইয়াং জেনারেশন সেও আমাদের মধ্যে নাই। এইভাবে অনেক শত শত নেতা কর্মীরা গুম হয়েছে। আর যেটা বলবো যে হাজার হাজার নেতা কর্মীরা যারা আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। 71-এর এক বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের যুদ্ধ ছিল বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করা। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে পরিবারের যে সদস্য, আমরা যার রাজনীতি করি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার যখন আরেকটি আন্দোলন হলো, যেখানে আমরা দেখছি ইন বিটুইন দ্যাট টাইম 72 থেকে 74 বা 75-এ যে দুর্ভিক্ষ আমরা দেখেছি, সেখানে আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে আপনার বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছেন এবং দুর্ভিক্ষ দুর্নীতি করে এবং ওনার নিজস্ব বাহিনী তৈরি করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছেন। এটা হলো আওয়ামী লীগের রাজনীতি। আমি এক কথায় বলতে চাই, শর্টকাট করে অনেক লম্বা বক্তব্য রাখা যায় বিশ্লেষণ করতে গিয়ে। আমি শুধু বলবো যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বিফোর লিবারেশন দে ওয়্যার এ পলিটিক্যাল পার্টি as well as I am aware. আর আফটার লিবারেশন তারা বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত পলিটিক্যাল পার্টি হিসাবে রূপান্তরিত হয়, ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি হিসাবে। সুতরাং তারা কোনো সময় বাংলাদেশের ভালো চান নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে ধ্বংসের পথে সবসময় নিয়ে গেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে।